2022 সালে টেটের তথ্য ফাঁস। 2022 সালে টেটের তথ্য ফাঁস, প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, কি জানতে পারছো? দেখো, তোমায় জানিয়ে রাখি, আজ প্রাথমিকের বিশেষ করে 2022 সালে যারা টেট পাস করেছিলেন তাদের কিন্তু সার্টিফিকেট 2023 সালে দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই সার্টিফিকেটের যাবতীয় যে ডিজিটাল কপি সেগুলো কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটেই ছিল। তোমায় জানিয়ে রাখি, সেই সব সার্টিফিকেটের কপি নাকি অপর একটি আননোন ওয়েবসাইট, তথাকথিত যেটি প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট নয়, সেই ওয়েবসাইটে দেখা যাচ্ছে এবং 1.5 লক্ষের মতো প্রাথমিকের টেট উত্তীর্ণ 2022 সালের যারা, তাদের সেই সার্টিফিকেট গুলো দেখা যাচ্ছে বলে অভিযোগ। এইসব টেট পাস করা যারা রয়েছেন প্রার্থীরা, চাকরি প্রার্থী, তাদের, এবং তারা কিন্তু জানিয়েছেন যে এতে কিন্তু তাদের যে ডকুমেন্ট সেগুলো কম্প্রোমাইজ হচ্ছে, এটা তারা অভিযোগ করেছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যখন এই খবর যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু নড়ে চড়ে বসে। তারা এই বিষয়টিতে তারা জানিয়েছেন যে এই বিষয়তে কিন্তু স্বাভাবিকভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবেন, এবং শুধু তাই নয়, বিধাননগর যে সাইবার ক্রাইম থানা রয়েছে, সাইবার ক্রাইম থানা, সেখানেও তারা অভিযোগ দায়ের করবে বলেও জানানো হয়েছে। স্বাভাবিকভাবে সমস্ত তথ্য খতিয়ে দেখে তারপর, কেননা যে ভিডিও বা যে ভিডিওটি পাওয়া গিয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 2022 সালের টেট উত্তীর্ণ যারা, তাদের সার্টিফিকেট তারা দেখতে পারেন সেখান থেকে। এমনকি সেখানে নাম দিয়ে দেওয়া হয়েছে তাদের রোল নম্বর, অর্থাৎ পরপর যারা উত্তীর্ণ হয়েছিলেন প্রায় 1.5 লক্ষ যারা ক্যান্ডিডেট ছিলেন, যারা পাশ করেছিলেন, টেট উত্তীর্ণ ছিলেন, সার্টিফিকেট পেয়েছিলেন, তাদের সার্টিফিকেট গুলো কিন্তু দেখা যাচ্ছে। এর আগেও আমরা দেখতে পেয়েছি যে স্বাভাবিকভাবে একাধিক এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিন্তু বহু আধিকারিক আমলা তারা এই মুহূর্তে জেলে রয়েছেন। স্বাভাবিকভাবে তারপরেও প্রাথমিক শিক্ষা পর্ষদের কি করে এইভাবে তথ্য বাইরে চলে গেল, বা অন্য কোনো ওয়েবসাইট, একটি তথাকথিত প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট নয়, সেখানে এইভাবে এই তথ্য পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু এটা নিয়ে প্রশ্ন উত্তর শুরু করেছে, জল্পনা শুরু হয়েছে, বিতর্ক শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে অবশ্য জানানো হয়েছে তারা বিষয়টি তারা খতিয়ে দেখে বিধাননগর যে সাইবার ক্রাইম থানা রয়েছে সেখানে তারা অভিযোগ দায়ের করছেন বলে আমরা জানতে পেরেছি। স্বাভাবিকভাবে কিন্তু এতে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। ধন্যবাদ শুভঙ্কর তোমায়। শুভঙ্কর মণ্ডল টেলিফোনে ছিলেন প্রতিনিধি।